সো কম্পিউটার স্টার্ট করার পর কম্পিউটার যখন স্টেবল হবে তখন আপনি দু একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে বাম দিকে দেখবেন একটা উইন্ডোজ বাটন, এই উইন্ডোজ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট কিবোর্ড থেকে লিখবেন রান। রান লেখার পর এন্টার দিবেন। এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। তো এখানে আপনি জাস্ট প্রথমে লিখবেন হচ্ছে ট্রি, জাস্ট কিবোর্ড থেকে লিখেন ট্রি, এরপর এন্টার দেন। এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার পাথগুলো, কম্পিউটারের মধ্যে যে লোকেশনগুলো আছে, পাথগুলো আছে, সেগুলো রিড করবে। তো রিড করার পরে এরপরে যখন আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে যাবেন দেখবেন তুলনামূলক ফাস্ট কাজ করছে। আরেকটা কমান্ড আছে এখানে, আবার আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে রান দেন। রান দেওয়ার পরে এন্টার দেন। এখানে লিখবেন হচ্ছে টেম্প। প্রথমে হচ্ছে পার্সেন্টেজ দিবেন, ক্যাপিটাল ইউজ করবেন, TMP ক্যাপিটাল দিবেন, কী বলে এটাকে, পার্সেন্টেজ দিবেন। পার্সেন্টেজ দেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর এখানে দেখবেন এখানে অনেকগুলা হচ্ছে টেম্পোরারি ফাইল বলেন, ফোল্ডার বলেন, এগুলো সব চলে আসবে। তো এগুলো সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কীভাবে, কন্ট্রোল চেপে ধরবেন, এই চেপে ধরবেন, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন, ডিলিট দিবেন। এখান থেকে ডিলিট হবে, কিছু ফাইল ডিলিট হবে না, যেগুলো ডিলিট হবে না সেগুলো এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করবেন, স্কিপ করবেন, স্কিপ করবেন। সো এটা আস্তে আস্তে ডিলিট হতে থাকবে। আপনি কি করবেন, আপনি হচ্ছে রিসাইকেল বিনে যাবেন। রিসাইকেল বিনে যাওয়ার পর এইখানে যতগুলো ফাইল আছে সেগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে ডিলিট হচ্ছে ট্যাপ করবেন, এন্টার দিবেন, ডিলিট করে দিবেন। ফাইল যত কম থাকবে আলটিমেটলি আপনার কম্পিউটার তত ফাস্ট হবে। ও ব্যাকগ্রাউন্ডে ডিলিট হতে থাকুক। এখন এরপরে আরেকটা কাজ আছে, আপনি হচ্ছে এই যেখানে দিস পিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এই লোকাল ডিস্কে ওপরে হচ্ছে মাউস ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন এখানে প্রপার্টিজ আসছে। প্রপার্টিজের ভিতরে যাবেন। প্রপার্টিজের ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন ডিসক্রিন অ্যাপ। এই ডিসক্রিন অ্যাপের উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন কিছু টেম্পোরারি ফাইল থাকে, এগুলোকে সিলেক্ট করবেন। এই যে এখানে বাম দিক থেকে সিলেক্ট করা যায়, এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করার পর ওকে দিবেন। এটা একটু সময় নেবে, ডিলিট করবেন। এইটা ডিলিট হয়ে যাওয়ার পরে এইখানেই আরেকটা কাজ করতে হবে। তো এটা ডিলিট হতে থাক। এইখানে দেখি এই ডিলিটগুলোর কি অবস্থা, কোথায় ডিলিট করছিলাম, এইখানে এগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে অনেকগুলো ফাইল, এগুলো আমার প্রয়োজন ছিল না। কম্পিউটার ওর নিজের প্রয়োজনের জন্য এগুলো করেছিল। স্কিপ করতে থাকেন। ওর নিজের প্রয়োজনের জন্য ডেটাগুলো রেখেছিল, আমার এগুলো প্রয়োজন নাই। এগুলোই আসলে কম্পিউটারকে হচ্ছে স্লো করে দেয়। এখানে স্কিপ করতে থাকবেন যে ডেটাগুলো হচ্ছে ডিলিট করতে পারছে না। আচ্ছা, মোটামুটি শেষের দিকে আসলে স্কিপগুলো আছে। সো আমি আর হচ্ছে মোটামুটি যা ডিলিট হয় সেটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। আমার এটাও হয়ে যাওয়ার কথা, হ্যাঁ এটাও হয়ে যাচ্ছে। এটা এখানে স্কিপ করে দেন, যেটা স্কিপ হবে না সেটা কেটে দিবেন। হ্যাঁ এটা হয়ে গেছে। আবার হচ্ছে লোকাল ডিস্কের উপরে ক্লিক করেন, এরপর হচ্ছে সিলেক্ট করেন। আপনি যখন লেফট ক্লিক করবেন তখন সিলেক্ট হবে, একটা ক্লিক করবেন তখন সিলেক্ট হবে। এরপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পর ডিসক্লিন আপে যাবেন। এরপরে দেখবেন এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল, এইখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসছে। এইটাতেও আপনাকে টেম্পোরারি ফাইলগুলো দেখাবে, এগুলো আপনাকে ডিলিট করতে হবে। এটা একটু সময় নেবে। এখানে দেখতে পাবেন অনেকগুলো ফাইল, এই যে এই ফাইলগুলো এখানে দেখবেন হচ্ছে কম্পিউটার আপডেট হওয়ার পরে যে উইন্ডোজ আপডেট ক্লিন আপ, এখানে দেখেন অনেক বড় একটা ফাইল। এই ফাইলটা এখানে মানে এমনিতেই পড়ে আছে এই ফাইলগুলো। সো এই ফাইলগুলো আমার দরকার নেই। এখানে টেম্পোরারি সিলেক্ট করবেন, এগুলো প্রত্যেকটা সিলেক্ট করবেন। যেটা সিলেক্ট করা থাকবে না, আমার সবগুলো সিলেক্ট করা আছে কিন্তু ডিফল্টে সবগুলো সিলেক্ট করা থাকে না। সো আপনি এখান থেকে বাম দিক থেকে একটা একটা করে সবগুলো সিলেক্ট করবেন। এখানে সবগুলোই হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল, এখানে কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকবে না। এখান থেকে আপনি সব ডিলিট করতে হবে, মানে সব ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না আর কি। সবগুলো সিলেক্ট করবেন, ওকের ওপর চাপ দিবেন, ডিলিট করবেন।
এটা ডিলিট হইতেও সময় নেবে, বেশ ভালো একটা সময় নেবে, কারণ এখানে অনেক বড় একটা ফাইল ছিল। সো আমরা শেষ হোক এ পর্যন্ত ওয়েট করি। সো এটা কমপ্লিট হওয়ার পরে দেখবেন আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেছে। আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো ফোল্ডার আর কি, যে কোনো ফোল্ডারে যেতে পারবেন। দেখবেন আপনার ফোল্ডারে ঢুকতে আগে অনেক সময় লাগতো, বাট এখন অনেক ফাস্ট হয়ে যাবে, অ্যাপগুলো অনেক ফাস্ট চলবে। সো এটা আপনি 10-15 দিন 20 দিন পর পর করবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং কম্পিউটার আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে।